গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির প্রতিষ্ঠায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি একথা জানান। একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ফিলিস্তিন সহ এ অঞ্চলে শান্তি বজায় রাখতে বিশেষ করে ইসরায়েলের প্রতি আমরা প্রত্যাশা করছি যে তারা তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে। তুরস্ক বারবার গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার উপর জোর দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এদিকে এরদোগান ইসরায়েল ও লেবাননের মধ্যে বুধবার সকালে কার্যকর হওয়া অস্ত্রবিরতির চুক্তিতেও স্বাগত জানান। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টায় এই অস্ত্রবিরতি বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর হয়। 2023 সালের অক্টোবর মাসে হিজবুল্লাহ গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন দিয়ে অব্যাহত হামলা চালায়। ডেস্ক রিপোর্ট।